মানুষের খাবার যে আরো সুস্বাদু সেটি যেন টের পেয়ে গেছে শ্রীলঙ্কান হাতিরা। তাই কখনো কখনো খাবারের আশায় তাদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, সামনে দিয়ে যাওয়া কোনো যানবাহন থেকে খাবার না দিলে সেগুলোকেও আটকে দিচ্ছে তারা। মানুষের খাবারের উপর তারা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এবং এমন একটি পরিস্থিতিতে এসেছে যেখানে মানুষের কাছে তারা খাবার দাবি করছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় রাস্তায় ঘুরে বেড়ানো বন্য হাতিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যারা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে খাবার চাইছে। এই অভ্যাস সম্ভবত শুরু হয় রাস্তার পাশে যাত্রীদের অবশিষ্ট খাবার ফেলে দেয়া থেকে, যা ক্ষুধার্ত হাতির জন্য সহজ খাদ্যের উৎস হয়ে ওঠে। এটি একটি নতুন বিষয়, কয়েক বছর আগেও এমনটি দেখা যায়নি। অধিকাংশ প্রাণী ক্ষুধার জন্য খায়। যদিও এটি খুব অদ্ভুত, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হাতিগুলো ক্ষুধার্ত হলেও আর বনে ফিরে যাচ্ছে না। জঙ্গলে খাবার থাকা সত্ত্বেও তারা মানুষের কাছে খাবার ভিক্ষা করছে। এই দস্যু হাতির অধিকাংশই পুরুষ। তাদের কিছু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তারা প্রায়ই যানবাহন ভেঙে দেয় এবং খাবারের সন্ধানে লোকজনকে আক্রমণ করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হাতি ও মানুষের জীবনের ঝুঁকি ছাড়াও এমন আচরণ হাতির প্রজননে প্রভাব ফেলছে। যখন তারা যৌন প্রজননে সক্ষম হয়ে ওঠে, তখনও তারা ঝাঁক থেকে বেরিয়ে যায়। তারা অন্য সঙ্গী, অন্য ঝাঁক বা অন্য স্ত্রী হাতির সন্ধান করে। কখনো কখনো পুরুষদেরকে অন্য পুরুষের সাথে লড়াইও করতে হয় নারীর কাছে পৌঁছানোর আগে। সুতরাং এই ঘুরে বেড়ানো পুরুষ হাতিগুলো সম্ভবত নিজেদের প্রজননও করতে যায় না, তারা কেবল খেতে পছন্দ করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই আচরণটি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, যেমন সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসা চোখের সমস্যা, অ্যাসফল্টে হাঁটার কারণে পায়ের সমস্যা, মানব খাদ্য খাওয়ার কারণে হজমের সমস্যা এবং রাস্তার ধারের উদ্ভিদ যেগুলোতে উচ্চ পরিমাণ সীসা থাকে। সম্প্রতি একটা বাচ্চা হাতিকেও দেখা গেছে তারা তার মায়েদের সাথে বড় দস্যু হাতিদের অনুকরণ করছে। আমরা এখন নিশ্চিত যে হাতিরা তাদের বড়দের কাছ থেকে শেখে। তাই ধরেই নেওয়া যায় যে বারন্ত হাতিগুলো তাদের পূর্বপুরুষদের অনুসরণ করবে এবং তারা প্রাপ্তবয়স্কদের মতোই এভাবে রাস্তায় আসতে থাকবে।